উঠা বসা চলা ফিরা প্রত্যেকটা জিনিস, ব্যবসা বিজনেস, সব জিনিসে আমার আপনার নবীর কাছে নিয়ম এবং কায়দা শিখেছেন, আমার আপনার নবীর নিকটে পরামর্শ করেছেন। তার কারণে রাসূল পাক বলেছেন যে আমার সাহাবা যেমন আমার ইজ্জত করে, তাজিম করে, আমার ইন্তিকালের পরে তোমরা আউলিয়ায়ে কেরাম পীর মাশায়েখদের তাজিম করিও, সম্মান করিও। কারণ নবুয়তের ছায়া হচ্ছে ভেলায়াত। যাদেরকে আল্লাহ ভেলায়াত দিয়ে থাকেন, যাদেরকে মার্তাবা দিয়ে থাকেন, পরহেজগারি ও তাকওয়া তাহারাতের মালিক বানিয়ে থাকেন, তাদের সম্মান, তাদের মহব্বত এবং নিজের জীবনের চলাফেরা কর্ম, কোন পথে গেলে হালাল পথ পাবো, কোন দিকে গেলে হারাম থেকে বাঁচবো, এই সমস্ত পরামর্শ যেমন সাহাবা নবী পাকের কাছে নিতেন, নবী পাকের নাইবের কাজ বর্তমানে হক্কানি পীর এবং মাশায়েখদের কাজ নিতে হবে। বলুন সুবহানাল্লাহ। তাই জগৎ বিখ্যাত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি পবিত্র কুরআন পাকের বিখ্যাত তাফসীরের কিতাব লিখেছেন, যেই কিতাবটি সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, যেই কিতাবটি লেবানন থেকে ছাপানো হয়েছে, যেই কিতাবটি মিশর থেকে ছাপা হয়েছে, কিতাবটির নাম হচ্ছে তাফসীরে কবির। এই তাফসীরে কবিরের 11তম খণ্ড 198 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র কুরআন পাকের তাফসীর করতে গিয়ে লিখছেন যে শুনো, নিজের জামানায় হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই চারটি মাযহাবের মধ্যে একটি মাযহাবকে অপরিহার্য করে নিবে, আর নিজের জামানার সকল হক্কানি পীর মাশায়েখদের ইজ্জতকে অন্তরে রেখে একজন পীরের হাতে ব্যয়িত হয়ে যাবে, মুরিদ হয়ে যাবে। আর পীরের হাতে ব্যয়িত হওয়া, মুরিদ হওয়া হচ্ছে সুন্নাতে কদিমা মুস্তামেরা। এটি এমন একটি সুন্নাত, যেই সুন্নাতের প্রতি আবু বকর সিদ্দিক আমল করেছেন, উমরে ফারুক আমল করেছেন, হযরত উসমানে গনি আমল করেছেন, হযরতে মাওলায়ে কায়নাত আমল করেছেন, ইমামে হুসাইন আমল করেছেন। আপনি যখন আল্লাহ পাকের কালাম পবিত্র কুরআন উঠাবেন, পবিত্র কুরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 এর মধ্যে আল্লাহ বলছেন, মাহবুব যারা তোমার হাতে বাইত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বাইত গ্রহণ করে। সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12। আমার নবীর দরবারে যখন সাহাবায়ে কেরামের স্ত্রীগণ উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী সাহাবায়ে কেরাম আপনার হাতে বাইত গ্রহণ করেন, মুরিদ হন, যে আমরা গুনার কাজ করব না, ভবিষ্যতে নেকির কাজ করব, সঠিক পথে চলব, তো আমরা মহিলাও চাই যেন আমরাও আপনার বাইত গ্রহণ করি, আপনার হাতে মুরিদ হয়ে যায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহান রব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার আয়াত নাম্বার 12 অবতীর্ণ করে বললেন, মাহবুব যেই মহিলারা তোমার হাতে বাইত গ্রহণ করতে আসে তুমি তাদেরকে ফিরিয়ে দিও না, তাদেরকে পর্দার আড়াল থেকে মুরিদ করে নাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে পুরুষদের বাইত হওয়া, মহিলাদের বাইত হওয়া, এটা কুরআন থেকে প্রমাণিত। আপনি বাড়ি গিয়ে কুরআন শরীফ খুলবেন, সূরাতুল ফাতহর 10 নম্বর আয়াত খুলবেন, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত খুলবেন। সাহাবায়ে কেরাম নবীর হাতে বাইত গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হলো, হুজুর সাহাবায়ে কেরাম নবী পাকের হাতে বাইত গ্রহণ করেছেন, তো আমরা কার হাতে হব? আমাদের কাছে তো নবী পাক নান, আমাদের জামানাতে তো রাসূল পাক জাহেরি দুনিয়াতে, জাহেরি জিন্দেগিতে বা হায়াত নাই। এই জাহেরি জিন্দেগিতে উনি তো বা হায়াত আছেন, নিজের কবরে রয়েছেন, তিনি উম্মতের ব্যথা বেদনা জানতে পারেন, কিন্তু আমরা কার হাতে মুরিদ হব? তো শুনেন, রাসূল পাকের ইন্তিকালের পর হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে বলছেন, ওগো আবু বকর সিদ্দিক, আমি রাসূলের কাছে শুনেছি আপনি হচ্ছেন উত্তম ব্যক্তি, আপনি হচ্ছেন ফজিলতপূর্ণ ব্যক্তি, আমি উমর চাই যে আমি উমরকে নিজের মুরিদ বানিয়ে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি উমরকে নিজের মুরিদ বানিয়ে নেন।
হযরতে আবু বকর সিদ্দিক তিনাকে বাইত করলেন। হযরতে সাইয়েদনা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। প্রত্যেক সাহাবী হচ্ছেন জান্নাতি, এই আকীদাটা মনে রাখতে হবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর যখন বাইত গ্রহণ করলেন, হযরতে আলীর গোলাম এসে বলছেন, হুজুর হযরতে তালহা আপনার বাইত গ্রহণ করেছেন, আপনার হাতে মুরিদ হয়ে গেছেন। তো হযরতে আলী বললেন, শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা অতক্ষণ পর্যন্ত তালহার জান্নাতে যাওয়াকে পছন্দ করেনি যতক্ষণ পর্যন্ত তালহা আমি আলীর মুরিদ হয়ে যাইনি। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস পড়েন, ইমাম সিয়ুতির লেখা কিতাব তারিখুল খুলফা পড়েন, ইতিহাসের কিতাব তারিখে দামেস্ক উঠিয়ে পড়েন, যত তারিখের কিতাব পড়বেন কুফাবাসীরা নবী পাকের আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত শত চিঠি পাঠিয়েছিলেন। কেন? ইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাদের নিকটে আসেন, আমরা সবাই আপনার মুরিদ হতে চাই, আমরা আপনার হাতে বাইত হতে চাই। তাহলে প্রমাণ কি হয়? কোরআন থেকে প্রমাণ হয়, নবী পাক নিজেই পীর মুরিদি করেছেন। বুখারীর হাদিস থেকে প্রমাণ হয়, আবু বকর সিদ্দিক পীর মুরিদি করেছেন, হযরতে আলী পীর মুরিদি করেছেন, ইমামে হুসাইন পীর মুরিদি করেছেন। ইমামে হুসাইনের ইন্তিকালের পর ইমাম যাইনুল আবেদিনের হাতে মুসলমান কাতারে কাতার লাগিয়ে তারা বাইত গ্রহণ করেছেন। তিনার পরে হযরতে মুসা কাযিম, ইমামে জাফর সাদিক, ইমাম রাজা আলী, যত নবীর আলা ওলাদ এসেছেন তাদের হাতে জামানার মুসলমান মুরিদ হয়েছেন। এটাই কারণ যে আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাতে এত ইবাদত করতেন, ইমামে আজম আবু হানিফা তিনি যখন ইন্তিকাল করলেন, তিনার পড়োশির একটা বাচ্চা মেয়ে আব্বাকে গিয়ে বলছেন, আব্বা ইমামে আজম আবু হানিফার বাড়ির ছাদের উপরে আমরা যেই খাম্ভাটা দেখতে পেতাম, সারা রাত্রি দেখতাম, সকাল হয়ে গেলে দেখতে পেতাম না। ইমামে আজম আবু হানিফার ইন্তিকালের পরে ওই খাম্বা আর আমরা দেখতে পাই না। ওই মেয়ের বাবা বলছে, বেটি ওটা খাম্বা ছিল না, ইমামে আজম আবু হানিফা সারা রাত্রি দাঁড়িয়ে ছাদের উপরে আল্লাহর ইবাদত করত। এত বড় আবিদ, জিনার ব্যাপারে ফুকাহায়ে কেরাম লিখেছেন 40 বছর এশার উজুতে ফজরের নামাজ আদায় করেছেন। এই ইমামে আজম আবু হানিফা, যিনি 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, এই ইমামে আজম আবু হানিফা অসংখ্য সাহাবার দিদার লাভ করেছেন। এই ইমামে আজম আবু হানিফা পবিত্র কুরআন, নবী পাকের হাদিস থেকে লক্ষ লক্ষ মাসলা বের করে উম্মতকে উপহার দিয়েছেন। এত বড় আবিদ, এত বড় ফকিহ, এত বড় আল্লাহর ওলি, এত বড় ইবাদতকারী, নিজে বিক্রি হতে গেছেন ইমামে জাফরে সাদিকের নিকটে। ইমামে আজম আবু হানিফা গিয়ে বাইত গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমামে আজম আবু হানিফা মুরিদ হয়েছেন। তারপরে চলে আসেন তাবিনের পরে জিনার মাকাম সবচাইতে বড়, তাবিনের পরে সবচাইতে উত্তম ব্যক্তি, তাবিনের পরে সবচাইতে আফজাল ও আলা, পীরে পীরা, মীরে মীরা, গাউসে জিলা, হযরতে সাইয়েদনা শেখ ইমাম আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলা আনহু। তিনি গাউসে আজম, যিনি বাচপান থেকে কোনোদিন একটা মিথ্যা শব্দ জবান থেকে বের করেনি, যিনি 5 ওয়াক্তের নামাজের মধ্যে কোনো একটি নামাজ ছাড়া তো দূরের কথা কাজা পর্যন্ত করেননি, যিনার পেটের ভিতরে কোনোদিন কোনো হারাম লোকমা হারাম আহার ভিতরে যায়নি, এই গাউসে আজম, যিনি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করতেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মায়ের পেটে ভেলায়াত দান করেছিলেন। এত বড় আল্লাহর ওলি হওয়ার পরে তিনি নিজে বিক্রি হতে গেছেন, মুরিদ হতে গেছেন আবু সাইদ মাকসুমি রাহমাতুল্লাহ আলাইহির হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার হাতে মুরিদ হয়েছে খাজায়ে খাজগান, হিন্দাল ওয়ালি, আতায়ে রাসূল, আওলাদে রাসূল হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের দাঁত শহীদ হয়ে রক্ত বেরিয়েছেন, হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে নবী পাকের রক্ত চুষে পান করলেন। আমার আপনার নবীর জ্ঞান ফিরে আসছেন। হযরতে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আপনার সাহাবী মালিক কি করেছেন? নবী পাক বললেন, কি করেছেন? তো সাহাবী বলছেন, মালিক আপনার রক্ত পান করেছেন। আমার নবী বললেন, শোনো, তোমরা কেউ যদি
জান্নাতি দেখতে চাও, আমার সাহাবী মালিককে দেখো, কারণ তার মধ্যে আমার রক্ত চলে গেছে, যার মধ্যে আমার রক্ত চলে যায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাই গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শরীরে রাসূল পাকের রক্ত, এটা পান করা রক্ত না, জন্ম দিক দিয়ে রাসূলের সন্তান। জোরে বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি জন্ম দিক দিয়ে রাসূলের সন্তান, যাদের প্রতি জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছেন, যারা হচ্ছে সাদাতে কেরাম, যাদের ব্যাপারে আল্লাহ কোরআন পাকে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, মাহবুব জগৎবাসীকে বলে দাও, তোমাদের কাছে আমি কিছুই চাই না, কিন্তু আমার ফ্যামিলির মোহাব্বত চাই, আমার আহলে বাইতের মোহাব্বত চাই, আমার আলের মোহাব্বত চাই। নবী মুস্তাফার আল, খাজায়ে খাজগান হিন্দাল ওয়ালি খাজা করিম নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, নবী পাকের আল, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের জান্নাত বলে ফিকির নাই, যাদের বাপ দাদা ইমামে হাসান ও হুসেন, যাদের ব্যাপারে রাসূল বলেন আল হাসান ওয়াল হুসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদের বাপ দাদা জান্নাতি যুবকদের সর্দার, যাদের মা ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার, এত বড় নবী বংশের লোক গাউসে আজম পীরের হাতে মুরিদ হচ্ছেন, খাজা মঈনুদ্দিন চিশতি পীরের হাতে মুরিদ হচ্ছেন, নিজামউদ্দিন আউলিয়া পীরের হাতে মুরিদ হচ্ছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পীরের হাতে মুরিদ হচ্ছেন, সিরাজউদ্দিন আখি পাক পীরের হাতে মুরিদ হচ্ছেন, আলাউল হক পান্ডেবি পীরের হাতে মুরিদ হচ্ছেন, মখদুমে কেচো ছাবি পীরের হাতে মুরিদ হচ্ছেন। আরে দুনিয়াতে যারা আল্লাহর ওলি হয়েছেন পীরের গোলামি করার পরে হয়েছে, যারা নিজেকে বিলিয়ে পীরের দরবারে খাদিম হিসাবে থেকেছে, আল্লাহ ওয়ালাদের বরকতে তারাও বেলায়েত পেয়ে গেছে। কিন্তু আজকে কিছু কুসন্তান জন্ম নিয়েছে, আজকে কিছু গাঁজাখোর মৌলবি জন্ম নিয়েছে, বলছে পীরি মুরিদি বলতে ইসলামে কিছু নাই। আপনাদের মুর্শিদাবাদ আশপাশে একটা ভেড়া বেরিয়েছে, মাদ্রাসায় পড়েনি তো মাওলানাও বলতে পারছে না, শেখও বলতে পারছে না, মুফতিও লাগাইতে পারছে না, লাগাবে কি? তো বলছে সবারই ভাই, আমার বাপেরও ভাই, ওর বাপও বেরাদার রাহুল। এ বাংলাদেশ গিয়ে চ্যালেঞ্জ করছে আলাউদ্দিন জিহাদিকে, এনায়েতুল্লাহ আব্বাসীকে বাংলাদেশ গিয়ে চ্যালেঞ্জ করছে। আর জাহাঙ্গীর ওর বাড়ির পাশে বলছে যে বস তোর বাড়িতে বসবো, তোর ক্ষমতা হয় না। জি, ওর ভক্ত কেউ যদি থাকে তো বলেন, ওর বাড়িতে বসে প্রমাণ করব যে পীরি মুরিদি শরীয়তে আছে না না। এদের মধ্যে কিছু গাঁজাখোর বেরিয়েছে, তারা মানুষকে বলছে যে পীর বলতে শরীয়তে কোনো জিনিস নাই। এদের উত্তর আমি যে ভাষাতে দিই ওই ভাষাতে আজকেও দিচ্ছি। যদি পীর এই পৃথিবী ভারতের মাটিতে না আসতো, তো এই যে সিস্টার ফিস্টার যত ওয়াহাবিলা মাযহাবি দেখছেন, দাড়িওয়ালা শেখ, দাড়িওয়ালা যত শয়তান দেখছেন, এদের আব্বা এদের মা আসারামের দরবারে থাকতো। জি, এটাই বাস্তব। ইতিহাসকে পড়েন, খাজা মঈনুদ্দিন চিশতির আসার পূর্বে মানুষ মূর্তির পূজায় লিপ্ত আছে, চন্দ্র পূজায় লিপ্ত আছে, সূর্যর পূজায় লিপ্ত আছে। আল্লাহু আকবার কবিরা, নবী পাকের ইশারাতে একজন ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের মাটিতে এসে নিজের আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, কারামতের মাধ্যমে এমন একটা ইসলামের আলো ছড়িয়ে দিলেন যে তিনার হাতে একটা না দুটা না 90 লক্ষ বেঈমান কলমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। আর এই গাধার বাচ্চা বলছে পীর বলতে ইসলামে কোনো জিনিস নাই। তুই তো ইসলামের ভিতরে নাই, তো পীর আছে তুই কি করে খুঁজে পাবি? মুসলমান থাকবে তেবি তো খুঁজে পাবে। যে বলবেন নবীর ওসিলা লাওয়া শিরিক, ও তো পাক্কা কাফির। ও তো মুসলমান দূরে থাক, ওর জন্ম শুদ্ধ আছে কিনা এরও গ্যারান্টি নাই। কারণ আমার নবী একটি হাদিস শোনাচ্ছি, শুনেন। আর আমি যে হাওয়ালা পেশ করছি, একটা হাওয়ালা কোন মায়ের বেটা যদি ভুল প্রমাণ করতে পারে 1 লাখ টাকা পুরস্কার দেব। আর কোন হাদিসটা সহি বলছি, ওই হাদিসকে কেউ যদি জাল প্রমাণ করে তবু 1 লাখ টাকা পুরস্কার দেব। যদি হিম্মত থাকে, ক্ষমতা থাকে, তো আমার সাথে বসো।
আর উঠাও মাজমাউজ জাওয়াইদ। ইমাম হাইসামি হাদিস লিপিবদ্ধ করেছেন বিশুদ্ধ সনদে, যে হাদিসটিকে ইমাম হাকিম সহিহ বলেছেন, যে হাদিসটিকে ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, যে হাদিসটিকে আপনার অসংখ্য ইমামগণ যে হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে আলীর মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করলেন, তিনাকে কবরে দাফন করার পর রাসূল পাক দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও, আমার মায়ের মাগফিরাত করে দাও, বিহাক্কে নবিয়্যিকা, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, ওয়াল আম্বিয়া, এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। ইমাম সামহদি নিজের কিতাবের মধ্যে লিখছেন, হাযা হাদিসু জাইয়্যিদুন, এই হাদিসটা হচ্ছে জাইয়্যিদ সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক কি দোয়া করলেন? আমার ওসিলায়, আমার পূর্বের নবীর ওসিলায়। পূর্বের নবী কে? আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। আরে পূর্বের যত আম্বিয়ায়ে কেরাম ইন্তিকাল করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর দোয়া আল্লাহর দরবারে বলে দিবেন, ওসিলার প্রয়োজন পড়বে না, নবীর দোয়া কবুল হয়ে যাবে। নবী মুখ দিয়ে বের করে দিবেন, ওসিলার প্রয়োজন পড়বে না, আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিবেন। কিন্তু আজকে নবী পাক নিজের চাচির কবরের পাশে দাঁড়িয়ে পূর্বের নবীর ওসিলা দিয়ে নিজের উম্মতকে শিক্ষা দিচ্ছেন, এই আমার উম্মত উম্মতি, তোমার দোয়া যখন কবুল হবে না, আমরা নবীগণের ওসিলা দিয়ে তোমরা কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে, তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হতেই থাকবে। এটা নবীর ইসলাম। এই ইসলামটা রাসূল আমাদেরকে দিয়েছেন। আর এই হারামজাদারা বলে যে নবীর ওসিলা চলবে না। জি, এই মুর্শিদাবাদের মাটি না, পুরো দুনিয়ার মাটিতে কোনো লামাযাবি মায়ের দুধ পান করেনি যে ওসিলার বিষয় নিয়ে আমাদের সামনে বসবে। 5 মিনিট টাইম লাগবে না উলঙ্গা করতে। জি, এই আকীদা আসলো কোথায়? আমেরিকা থেকে এসেছে, ইসরায়েল থেকে এসেছে। এই ভারতের মাটি থেকে যখন পারতানি হুকুমত, ইংরেজরা নিজের বোরা বিস্তার সামনে পালাচ্ছিল, তাদেরকে রাস্তায় কেউ জিজ্ঞাসা করেছিল, কি হলো, তোমরা তো বলেছিলে যে আমাদের হুকুমত ভারতে শেষ হবে না, আজকে পালাচ্ছ কেন? তো আমেরিকি গভর্নররা বলেছিল, শুনো, হিন্দুস্তান আমাদের হাত থেকে কোনোদিন যেত না যদি হিন্দুস্তানে মুসলমান না থাকতো, যদি মুসলমান না থাকতো। আর শুনো, মুসলমানকে কেউ যুদ্ধ করে পারবে না, মুসলমানকে জিহাদ করে পারবে না, মুসলমানকে লড়াই করে পারবে না। আমরা তো ভারত ছেড়ে যাচ্ছি, কিন্তু মুসলমানদের সাথে আমাদের যুদ্ধ চালু থাকলো। আমরা মুসলমানের সঙ্গে হাতিয়ার নিয়ে যুদ্ধ করব না, বোমা নিয়ে যুদ্ধ করব না, হাসওয়া ফারসা নিয়ে যুদ্ধ করব না। আমরা মুসলমানের সাথে যুদ্ধ করব, মুসলমানের নামে নতুন নতুন ধর্ম তৈরি করব, নতুন নতুন মাযহাব তৈরি করব, যারা মুসলমানের অন্তর থেকে নবীর মহব্বত বের করবে, মুহাম্মদে আরবির তাজিমকে বের করবে। আর যেই দিন মুসলমানের অন্তর থেকে রাসূলের মহব্বতের তাজিম বেরিয়ে যাবে, সেই দিন ইসলামকে আমরা হারিয়ে দেব। এর কারণ বলছে, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, মিলাদ পালন করা যাবে না, নবীর নাম চুমুন দেওয়া যাবে না, নবীর ওসিলা নেওয়া যাবে না। মানে নামটাই মুসলমান রেখে দিবে, ঈমান আপনার শেষ হয়ে যাবে। নবীর মহব্বত যখন শেষ হয়ে গেল, আপনার আর কোনো দাম থাকবে না। তাই আল্লামা ইকবাল বলেছিল, আল্লামা ইকবাল বলেছিল, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, कर हो इसी में खामी सब कुछ नामुकम्मल है। ইহুদি জানে মুস্তাফার মোহাব্বত আছে, নামাজ কবুল আছে, রোজা কবুল আছে, হজ কবুল আছে, যাকাত কবুল আছে, দোয়া কবুল আছে। যেই দিন মুসলমানের অন্তর থেকে আমরা ওয়াহাবির মাধ্যমে, আহলে হাদিসের মাধ্যমে, তবলিগি জামাতের মাধ্যমে, জামাত ইসলামের মাধ্যমে, কাদিয়ানির মাধ্যমে যেই দিন মুসলমানের অন্তর থেকে নবীর মোহাব্বতকে বের করে দেব, এদের নামাজ তো পড়বে, কবুল হবে না, রোজা তো রাখবে, কবুল হবে না, আরে কালমা তো পড়বে, কবুল হবে না। তাই আমার নবী বলেছেন, কিয়ামতের পূর্বে মুসাল্লিতে, নামাজিতে পুরো মসজিদ ফুল থাকবে, কিন্তু একটারও ঈমান থাকবে না। কি থাকবে না? একটারও ঈমান থাকবে না। কেন থাকবে না জানেন? আপনার অন্তর থেকে রাসূলের মোহাব্বতকে বের করে ফেলে দেবে। তাই সাবধান থাকতে হবে। আজকে আপনারা যে দরবারে এসেছেন, এরা জানে যে মুসলমান যতদিন নিজের পীর মাশায়েখদের সঙ্গে তাদের নিসবতে থাকবে, তাদের সোহবতে থাকবে, তাদের দরবারে যাওয়া আসা করবে,
এদেরকে ওয়াহাবি বানানো যাবে না, কাদিয়ানি বানানো যাবে না, শিয়া বানানো যাবে না। তো মুসলমানকে বেঈমান করার আগে তাদের অন্তর থেকে আল্লাহ ওয়ালাদের মহব্বত বের করতে হবে। তাই বলে দিল পীর মানা হারাম। গসপাক আব্দুল কাদের জিলানী বুঝতে পারেননি, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ইমামে আজম আবু হানিফা বুঝতে পারেননি, যিনি 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ইমামে হুসেন বুঝতে পারেননি, হযরতে আলী বুঝতে পারেননি, মুরিদ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক বুঝতে পারেননি, প্রথম নাম্বার খলিফা। আর বুঝেছে আজকে গাঁজাখোর, যার জন্ম পাটের খেতে হয়েছে না কালের খেতে হয়েছে, ওর বাপ জানবে ভালো করে মা। এই ধরনের লোক বলছে আজকে মানুষকে শিক্ষা দিচ্ছে পীর মানা যাবে না। শুনেন, ওই আর দ্বারা কি বুঝতে পারছে জানেন, যে সব পীরকে ছেড়ে দাও, আমাকে পীর মানো। যারা পীর ছেড়েছে জাকির নায়ককে পীর বলে মেনেছে। জাকির নায়কের আকীদা জানেন, তার কিতাবের মধ্যে লিখেছে, বিভিন্ন রকম বয়ান করতে গিয়ে সারমর্ম বয়ান করেছে যে 4 জন মহিলা নবী ছিল। জি, সে বলেছে আল্লাহ অত্যাচার করতে পারে, কিন্তু আল্লাহ যখন অত্যাচার করবে তো আর আল্লাহ থাকবে না। সে লিখেছে যে আল্লাহ মানুষ হয়ে আসতে পারে না, যদি মানুষ হয়ে চলে আসে তাহলে আর আল্লাহ হতে পারবে না। সে লিখেছে, পড়েন জাকির নায়কের লেকচার সময়ের মধ্যে লিখেছে, কিয়ামতের ময়দানে নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কি বাঁচাবে? বলে না, একটা জাকির নায়কের চাকর আছে বাংলাদেশে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাজ্জাব বিন ইহুদি। এ বলছে যে কোন পীর তো পীর, কিয়ামতের ময়দানে নবী পাক নিজে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। এই ভ্যাল ভ্যাল করে তাকানো কার চরিত্র? ভ্যাল ভ্যাল করে তাকানো হচ্ছে কুকুরের চরিত্র, ভ্যাল ভ্যাল করে তাকানো হচ্ছে শয়তানের চরিত্র। আর শয়তানের চরিত্র ফিট করছে আমার নবীর উপর। আর ঈমান আছে? ঈমান তো নাই, ওর বউ তালাক হয়ে গেছে। বলছেন নবীর নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। আমাদের নবীর গুনাহ আছে? এই জোরে বলেন গুনাহ আছে? তো লামাযাবি যে বলছে নবীর নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা, আরে যেই ব্যক্তি নবীর গুনাহ মানবে শরীয়তের দৃষ্টিতে, ওর চাইতে বড় কাফির দাড়িওয়ালার কে হতে পারে? শরীয়তের আকীদা হচ্ছে আল আম্বিয়াও মাসুম, প্রত্যেক নবী হচ্ছে মাসুম, তাদের দ্বারা দিয়ে কোনো গুনাহ সম্ভবই না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এরা যে চাল দিয়েছে না, মানুষকে বলছে বুকের উপরে হাত বানো, আমিন জোরে বলো, আঙুলকে লাচাইতে থাকো, ফরজ নামাজের পরে দোয়া নাই। রাহুল বসবে ফরজ নামাজের পরে দোয়া নিয়ে, ওর বাড়িতে বসবো। ওকে বলিয়েন তো কেউ বসবে? ওর হিম্মত আছে? জি, এখন আপনাদেরকে বলছি শুনেন, আজকে থেকে 1 বছর থেকে আমি চ্যালেঞ্জ করছি, এই পুরো পশ্চিম বাংলাদেশ, সৌদি আরব যত লামাযহাবি দাড়িওয়ালা শয়তান আছে, আমার চ্যালেঞ্জ থাকলো, বুকের উপরে হাত বাঁধার একটা সহি হাদিস যদি কোন লামাযহাবি আমাকে দেখাইতে পারে, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। এখানে হুজুর পীর সাহেব কিবলাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ তো সব সময় সাক্ষী আছে, কোন লামাযহাবি ওয়াহাবি যদি বাপের বেটা থাকে, বুকের উপরে হাত বাঁধার একটা মারফু সহি হাদিস দেখাও, 5 লক্ষ টাকা আমার কাছ থেকে ইনাম নিয়ে যাও। কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু জাকির নায়ক বলছে কি নিজের ভিডিওতে, যে আবু দাউদ শরীফের মধ্যে বুকের উপরে হাত বানার সহি হাদিস আছে, নাভির নিচে হাত বানার হাদিসটা দুর্বল, বুকের উপরে হাত বানার হাদিসটা সহি। এই লেকচার তার আছে। কত বড় মানুষকে হাদিসের নামে জ্বালিয়ে দিচ্ছে। আর আমাদেরকে বলছে সুন্নিরা হাদিস মানে না। সুন্নিদের কাছে যত দলিল আছে, তোরা অত কিতাবই দেখিসনি, চোখে অত কিতাব দেখোনি। আবু দাউদ শরীফের হাদিসটিকে, যেটা তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক ডান হাত বাম হাতের উপরে রেখে আলা সাদরিহি, বুকের উপরে রেখেছেন, এই হাদিসকে আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানী সহি বলেছে, জাকির নায়কও সহি বলেছে, আর আপনাদের এখানকার সিস্টারও সহি বলেছে। এই হাদিস নিয়ে আগে বাহাস হবে, যে আবু দাউদ শরীফের এই হাদিসকে কেউ যদি সহি প্রমাণ করতে পারে, ওকে 5 লাখ টাকা দেওয়া হবে। আপনি বলবেন যে হুজুরের টাকা কত আছে, তাই না? 5 লাখ জোগাড় রেখেছি, তারপরে চ্যালেঞ্জ দিচ্ছি, অসুবিধা নাই, জালসা করা টাকা সব ব্যাংকে জমা আছে, কোনো সমস্যা নাই। আবু দাউদ শরীফের হাদিসকে, আচ্ছা বলেন তো, কেউ যদি কোনো জয়ীফ হাদিসকে সহি হাদিস বলে, ও আহলে হাদিস না হাদিস চোর? জোরে বলেন। আর কেউ যদি সহি হাদিসকে জয়ীফ হাদিস বলে,
ওর ঈমান থাকবে? ও হাদিসের চোর বলছে যে আমরা আহলে হাদিস। সর্বপ্রথম শুনেন, আবু দাউদ শরীফের যে হাদিস আছে, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক বুকের উপর হাত বেঁধেছেন। হযরতে তাউস হচ্ছেন তাবী। তাবী যখন ডাইরেক্ট নবীর কথা বয়ান করবে, মাঝখানে সাহাবী থাকবে না। উনি বলবেন না যে আমি আবু বকরের কাছে শুনেছি, ওমরের কাছে শুনেছি, তালহার কাছে শুনেছি। সাহাবীর নাম না উল্লেখ করে একজন তাবী যখন ডাইরেক্ট নবীর কথা বর্ণনা করবে, এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। আর আলবানী নিজের কিতাব সিলসিলাত আহাদিসে যঈফার মধ্যে লিখেছে যে মুরসাল হাদিস হলো যঈফ হাদিস। তো এক জায়গায় বলছে মুরসাল হাদিস যঈফ, আর আবু দাউদে এসে বলছে যে সহিহ, বাপের ধর্ম বাঁচাবে তাই। তো বাপ দাদা ধর্ম তো তোমরা মানো, কিন্তু আমি গবেষণা করে দেখেছি বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে জাল এবং যঈফ। আর নাভির নিচে হাত বাঁধার 12টি হাদিসের মধ্যে 4টি হাদিস সহিহ। জোরে হবে না? 4টি হাদিস সহিহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা হতে বর্ণনা করছেন, ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা। নবী পাক ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। ইমাম নিভামি বলছেন হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোহফাতুল আহওয়াজির মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি আহলে হাদিসদের গুরু বলছে হাদিসটি সহিহ। ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদের খণ্ড নম্বর 20 পৃষ্ঠা নম্বর 78 বেইরুত লেবাননের ছাপ হযরতে আলী থেকে হাদিস নিয়েছেন। উকবা বিন সাহবান বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরতে আলী বলেছেন নামাজে ডান হাত বাম হাতে রেখে ফি সলাতি তাহতা সুররা, নামাজে নাভির নিচে বাঁধতে হবে। হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3939। বিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নামাজে ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে। এটিও হাদিস সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নাভির নিচে হাত বাঁধার মারফু হাদিসও আছে, নাভির নিচে হাত বাঁধার মাওকুফ সহিহ হাদিসও আছে, নাভির নিচে হাত বাঁধার মুনকাতা সহিহ হাদিসও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে মাকতু আছে, হাদিসে মাওকুফ আছে, হাদিসে মারফু আছে, কিন্তু বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নেই। বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। তার কারণে কি? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আহলে হাদিস অসংখ্য যঈফ এবং জাল হাদিসকে সহিহ লিখেছে, আর অসংখ্য সহিহ হাদিসকে জাল বানিয়েছে যেন মানুষকে ওয়াহাবি বানা যায়, মানুষকে বেঈমান বানা যায়। তাই সচেতন থাকতে হবে। আরেকটি কথা শুনেন, নামাজে হাত বানা হয়ে গেল, এবার আমিন। এবার আমিন নিয়ে ঝামেলা চলছে এখন মসজিদে। কিছু ছেলে পিলা আছে, সিস্টাররা হলে মুকাল্লিদ, হানাফি মসজিদ, ওর বাপ দাদা সবাই হানাফি ছিল, এখন মসজিদে এসে জোর করে বলছে আমিন। গোটা গ্রামের মুসাল্লিদের ধ্যান ওয়ার দিকে। এ ফের কোথায় থেকে আসলো রে? তাই না? এ ফির কোথায় থেকে আসলো? আর মানুষকে বুঝায় কি যে আমিন বলার, জোরে বলার সহিহ হাদিস আছে, আর আস্তে বলার সহিহ হাদিস নাই। মানে দুনিয়াতে যত হাদিসের কিতাব আছে এ দুদিনই পড়ে নিয়েছে। জি, আমরা 14 বছর মাদ্রাসায় পড়ে সব হাদিস পড়তে পারিনি, এ দুদিনে পড়ে নিয়েছে। আর বলছে যে আমিন আস্তে বলার হাদিস নাই, ডাহা, মিথ্যা। আর আমি বলি ওয়াহাবি যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলবে অতক্ষণ পর্যন্ত হালাল জাদা হবে না। এইবার শুনেন, একজন আমাকে দলিল দিল, হুজুর আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক আমিন বললেন, আওয়াজটা লম্বা করলেন। আমি বললাম লম্বা মানে এই শব্দটার উপরে আলিফের উপরে মাদ আছে, মাদ টানলেন জোরে, আর অর্থ না। আরেকটি আবু দাউদ শরীফের জোরে বলার হাদিস দিল যে হাদিসটি যঈফ। আরেকটি হাদিস দিল যে সাহাবায়ে কেরাম নবী পাকের পিছনে এত জোরে আমিন বলতেন যে মসজিদ গুম গুম করে আওয়াজ করত। আমি ওকে বললাম নবী পাকের জামানায় তো কাচ্চি মসজিদ ছিল, উপরে ছাদ ছিল না, খেজুরের ডানা পাতা দেওয়া ছিল, ওয়াতি আবার গুম গুম করে আওয়াজ কি করে হলো?
এক কথা। দ্বিতীয় কথা, আল্লাহ পাক কোরআন পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলেন। আল্লাহ বলছেন ঈমানদার খবরদার আমার নবীর দরবারে তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায় তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। তাহলে সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে নামাজ পড়ছেন, আরে এত জোরে আমিন বলবেন মসজিদ গুম গুম করছে, তাহলে কোরআন অনুযায়ী সাহাবায়ে কেরামের আমল টিকে আছে না চলে গেছে? জি, তাহলে এই তো কোরআন বিরোধী কথা হয়ে গেল। তার কারণে আমরা এই হাদিসের উপর আমল করি না। কোন হাদিসে আমল করি? হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসু সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। হাদিসটি কি? হযরতে আলকামা নিজের পিতা হতে বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে পাঠ করলেন কারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, নবী পাক পাঠ করলেন ওয়ালাদ দাল্লিন ফাকালা আমিন, তারপরে নবী পাক আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের আওয়াজকে আস্তে রাখলেন। কম বেশি 9 বা 10 লক্ষ হাদিসের হাফিজ ইমামে আহমদ নিজের মুসনাদের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। হাদিসটি উল্লেখ করে সেই কিতাবের হাসিয়ার মধ্যে ইমাম আহমদের উক্তি উল্লেখ রয়েছে। তিনি বলছেন হাদা হাদিসু সহিহুন, এই হাদিসটি সহিহ। কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা হতে বর্ণনা করেছেন যে নবী পাক যখন আমিন বলতেন আস্তে বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কত সহিহ হাদিস লাগবে? অনেক সহিহ হাদিস আছে। তাই নামাজে আমিন আস্তে বলা নবীর সুন্নাত। তাই 700 জন ফকিহ ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে ফতোয়া দিয়েছেন, 700 জন বড় বড় ফকিহ, যে নামাজের মধ্যে আস্তে আমিন বলাটাই হচ্ছে নবীর সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। এবার আরেকটি মাসলা ক্লিয়ার করে দিই। একটি মাসলা হচ্ছে নামাজে আমরা যখন তাশাহুদ পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? কিছু লোক আছে লড়াই না, এরাকে কে সহিহ হাদিস দিয়েছে, কিন্তু এ জানেন না যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা নবীর সহিহ হাদিস থেকে প্রমাণিত। সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, যে হাদিসটিকে আহলে হাদিসদের গুরু তোহফাতুল আহওয়াজের মধ্যে সহিহ বলেছেন, যে হাদিসটিকে ইমাম নববী সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদের মধ্যে যখন আঙ্গুল উঠাতেন হিলালড়া করতেন না, উঠিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সহিহ হাদিস থেকে প্রমাণিত, তাই আমরা এটা করি। দ্বিতীয় নম্বর আরেকটি প্রশ্ন হচ্ছে, এখন সবচেয়ে বড় ঝামেলা ফরজ নামাজের পরে দোয়া। বুঝতে পারছেন? মানে মানুষকে শিখিয়ে দিয়েছে যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া নাই, কিন্তু আমার কাছে হাদিস আছে ফরজ নামাজের পরেও সম্মিলিত দোয়া আছে, জানাজার নামাজের পরেও সম্মিলিত দোয়া আছে, জালসার পরেও সম্মিলিত দোয়া আছে, জালসার মাঝেও সম্মিলিত দোয়া আছে, বাড়িতে লোক জমা করে সম্মিলিত দোয়া আছে, যেখানেই মুসলমান জমা হবে সেখানেই সম্মিলিত দোয়া আছে। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাবরানী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস লিপিবদ্ধ করেছেন। হাদিসটি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন মুসলমানেরা একত্রিত হয়ে ইজমাই দোয়া করে, সম্মিলিতভাবে দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের দোয়া অবশ্যই কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এটা খাস করেনি যে এখানে করবে এখানে করবে, যেখানে মুসলমান জমা হবে। তো মসজিদে মুসলমান জমা হয় কি হয় না? জানাজাতে জমা হয় কি হয় না? জালসাতে জমা হয় কি হয় না? দাফনের পরে জমা হয় কি হয় না? তাই এই যে নবী পাকের আম হুকুম, নবী পাকের এই সহিহ হাদিসে স্পষ্ট প্রমাণ হয়ে যায় নামাজের পরে সম্মিলিত দোয়া হাত তুলে করা জায়েজ আছে, জানাজার পরে সম্মিলিত দোয়া জায়েজ আছে, আর দাফনের পরে সম্মিলিত দোয়া নবীর সহিহ হাদিস মোতাবেক জায়েজ আছে। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা হাদিস শুনিয়ে দিই,
একটি হাদিস হচ্ছে আহলে হাদিসদের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল সাহাবী মানে নেতা নিযুক্ত করেছিলেন। তো ওনারা কোথায় আসছিলেন? তো রাস্তাতে মরুভূমি এলাকাতে রাত্রি হয়ে গেল, ঘুমিয়ে পড়লেন। সকালে নামাজ পড়তে উঠেছেন, দেখছেন তো একটা উট নাই। সব উট কোথায় চলে গেছে কি হারিয়ে গেছে আল্লাহ মালিক। তখন সাহাবায়ে কেরাম ফজরের ফরজ নামাজ আদায় করলেন। ফরজ নামাজ আদায় করার পর হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত তুললেন। তিনাকে দেখে সমস্ত সাহাবা দুই হাত তুললেন। আর ইনি দোয়া করছেন, সমস্ত মুসাল্লি আমিন বলছেন। দোয়া করতে করতে সূর্য বেরিয়ে আসলো, তাদের দোয়া কবুল করে তাদের হারানো উটগুলি আল্লাহ ফিরিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। হাদিসটা কে লিখেছেন? এদেরই বাপ, সনদ সহ লিখেছেন, সনদ বিহীন না। তাহলে কি প্রমাণ হলো? যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া হাত তুলে সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবায়ে কেরামের করা আমলকে যারা বিদআতি বলে এদের ঈমানেরও ঠিক নাই, আসলেরও ঠিক নাই। এরা হলো মদখোর চাইতে খারাপ, জি গাঁজাখোর চাইতেও খারাপ। গাঁজাখোর বললেও কম। তাই শুনেন, সাহাবায়ে কেরাম যে আমল করেছে করা যাবে কি যাবে না? একজন আপনাদের লালবাগের কে আমাকে ফোন করেছে একদিন, আমি ওকে এই হাদিসটা দিলাম ফরজ নামাজের পরে। তো বলছে, হুজুর ফজরের ফরজ নামাজের পরে নফল নামাজের পরে তারা দোয়া করেছে। কোন নামাজের পরে? নফল নামাজের পরে। আমি ওকে বললাম যে বেটা, তোমাদের দিমাকে গোবর কে ভরেছে? আরএসএস ভরেছে না মোদি ভরেছে? কে ভরেছে? ফজরের নামাজের নফল নামাজ তোর বাপ লিয়ে আসলো, কোথায় পালি? একটু চিন্তা করেন, মানুষের একটা বিবেক আছে। এখানে ছোট ছোট বাচ্চা পর্যন্ত জানে যে ফরজ নামাজের পরে নফল নামাজ নাই। আর এই হাদিসকে অস্বীকার করার জন্য বলছে যে নফল নামাজের পর দোয়া করেছে। বলেন যারা কোন কোম্পানির গাঁজা খায়? আর সুন্নি আলিমদেরকে বলে গুটকাখোর। আর এদের মৌলবি লেকচার দিচ্ছে উটের পেশাব পান করা যায়। তো গুটকাখোর তোর মুতখোরের চাইতে অনেক ভালো রে। তাই আমি একজনকে বলেছিলাম যে শুনো, যারা আহলে হাদিস আছো তোমাদের নিকটে তো পেশাব পান করা যায়, তো আমাদের মাদ্রাসায় 150-200 করে ছাত্র থাকে, তোমরা খালি ড্রাম দিয়ে যাবে, ভরার কাজ আমাদের তালবিলিং এর। ভাড়া লাগবে না, আমার 4 চাকা গাড়ি আছে, উঠিয়ে পাঠিয়ে দেবো, ফ্রিতে পান করিও। কোথাকার মুতখোর আরো কি কি খায়, মা বোনের আছে, সবকিছু বলা মানে ই হবে না। এদের মশলাতে বীর্য পর্যন্ত পাক। বলছে চাইলে আপনি খেতে পারেন, না চাইলে না খেতে পারেন। তাহলে এদের চাইতে গুটকাখোর ভালো না? জি, এদের চাইতে গাঁজাখোরও ভালো, মদখোরও ভালো, মুত তো খায় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জাতি থেকে মুসলমানের হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে লামাযহাবী ফিতনা বেরিয়েছে, স্টেজে এমন করে চ্যালেঞ্জ করে মনে হচ্ছে আর চাইতে বড় মুহাদ্দিস নাই। আর দেখে কোরআন পড়তে পারে না, দেখে পড়তে পারে না। আমি চ্যালেঞ্জ করেছিলাম, বেরাদার রাহুল যদি দেখে বাগদাদি কায়দার 1 পৃষ্ঠা শুদ্ধভাবে পড়ে দেয় 5 লাখ টাকা দেবো। আর আমি লিখে দেবো যে আমরা মুনাজারাতে হেরে গেছি, ওর বাপও পারবে না। আর এ চ্যালেঞ্জ করছে বড় বড়, কিন্তু এর ক্ষমতা নাই যে একটা হাদিসের একটা লাইন পড়ে শুনিয়ে দিবে, এতটুকু যোগ্যতা নাই। এরা হচ্ছে কিয়ামতের আলামত। নবী পাক বলেছেন, শুনো, বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাইহি হাদিস, কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। কিভাবে? বড় বড় আলিমরাকে আল্লাহ মওত দান করবে, ইন্তিকাল করবে, আর এই ধরনের হারামজাদা জাহিল মেম্বারে উঠবে। আজকে আহলে হাদিসদের যত বক্তা আছে দেখে, কে গাঁজা খাচ্ছিল, কে কাঠ মিস্ত্রি করছিল, কে কম্পিউটার চালাচ্ছিল, কেউ পোল্ট্রি মুরগি জবাই করছিল। একটা বাংলা কিতাব পড়ে ওই ওদের শেখ। তো জাহিল যখন মানুষের নেতা হবে, গুরু হবে, মানুষ যখন জাহিলকে দিনের সর্দার বানাবে, তো জাহিল নিজে পথভ্রষ্ট থাকবে, যারা তাকে অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট হবে। বুঝতে পারছেন? আর এরা কোরআন পর্যন্ত অস্বীকার করে। জি, আল্লাহ কোরআন পাকে বলেছেন, যা কিছু আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তোমরা তার উপর আমল করো, আর কোন ওলি আউলিয়াকে অনুসরণ করিও না। কাকে? কোন আউলিয়াকে অনুসরণ করিও না। তো এই যে শয়তান নামের দাড়িওয়ালা শেখ,
এরা মানুষকে বুঝিয়েছে যে কোনো ওলিকে অনুসরণ করতে যাব না, আল্লাহ বলেছে করা যাবে না। কিন্তু এ মানুষকে আর এটা বুঝাচ্ছে না যে ওলি হলো দুই প্রকার, একটা হচ্ছে আউলিয়া হুমুত তাগুত, একটা শয়তানের ওলি যার ব্যাপারে আল্লাহ কুরআন পাকে বলেছেন তার সাথে জিদ্দ করো, শয়তানের ওলির সাথে জিদ্দ করো। একটা হচ্ছে আল্লাহর ওলি যার ব্যাপারে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জোরে বলেন সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যার ব্যাপারে আল্লাহ বলেছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যার ব্যাপারে আল্লাহ বলেছেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ নিজেই বলছে আমার ওলি বান্দা সালেহিনদের পথে চলো, আমার ওলির পথটাই হচ্ছে আমি আল্লাহর পথ। আর এই গাঁজা শয়তানের আয়াত নিয়ে ফিট করছে আল্লাহর ওলির উপরে, কারণ এদের মধ্যে ওলিদের বুগজ আছে, দুশমনী আছে। তার কারণে বুখারী শরীফের হাদিস, এই কিতাবের হাদিসকে কোন বেটা অস্বীকার করতে পারবে? বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রাসূল পাক বলেন, শুনো জগৎবাসী, আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনী রাখলো, বুগজ রাখলো, আমি আল্লাহ তাদের সাথে জিদ্দ ঘোষণা করলাম। কি ঘোষণা করলাম? জিদ্দ ঘোষণা করলাম। জিদ্দ ঘোষণা কার বিপক্ষে করা হয়? বন্ধুর না শত্রুর? দোস্তের না দুশমনের? তাহলে বুঝা গেল আহলে হাদিসরা ওলির সঙ্গে দুশমনি করে আল্লাহর দুশমন হয়ে দাঁড়িয়েছে। আর শরীয়তের ফয়সালা হচ্ছে বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আল্লাহর দুশমনের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, নবীর দুশমনের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ আল্লাহর পক্ষের লোকের সামনে আল্লাহর রাসূলের পক্ষের লোকের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। তাই আমার আপনার নবী বলেছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু নাকিহুহুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যতই দাড়ি রাখ না কেন, যতই বারকা টুপি পড়ুক না কেন, যতই জুব্বা পড়ুক না কেন, নামের আগে শেখ লাগাক, নামের আগে মুফতি লাগাক, নামের আগে মাওলানা ডক্টর লাগাক, কি লাগাচ্ছে দেখে লাভ নাই। রাসূল পাক বলছেন আকীদা যদি খারাপ হয় ওয়ালা তু জালিসুহুম, তার পাশে বসিও না, ওয়ালা তু আকিলুহুম, তার সাথে কিছু খেও না, ওয়ালা তু শারিবুহুম, তার সাথে কিছু পান করিও না, ওয়ালা তু নাকিহুহুম, তার সঙ্গে বিয়ে শাদী করিও না। তারা যদি অসুস্থ পড়ে রাসূল বলছেন দেখতে যেও না, মারা গেলে মাটি দিতে যেও না। কাদের? যাদের আকীদা খারাপ। এখন আপনাদের সামনে আমি কয়েকটা আকীদা বলবো, আপনারা বিচার করবেন যে আকীদাটা খারাপ না ভালো। তাবলীগী জামাতের নাম শুনেছেন? বলেন, নাম শুনেছেন? এই তাবলীগী জামাতের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ইলিয়াস কান্ধেওয়ালি, আর ইলিয়াস কান্ধেওয়ালির পীরের নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গোহী, যে দেওবন্দি জামাতকে তৈরি করেছে। রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়া দারুল উলুম দেওবন্দের ছাপে বলছে, আমার কাছে কিতাব আছে, সেই কিতাবের মধ্যে বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এই আকীদাটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আরে মিয়া হিন্দুকে জিজ্ঞাসা করেন, আমার হিন্দু ভাইরা বলবে ভাগবান মিথ্যা বলে না, ভাগবান হচ্ছে সত্যবাদী। ইহুদিকে জিজ্ঞাসা করেন, তারাও বলবে আল্লাহ সত্যবাদী। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, তারাও বলবে ঈশ্বর সত্যবাদী। ব্রাহ্মাকে আপনার ওই কি বলে বৌদ্ধকে জিজ্ঞাসা করেন, বৌদ্ধকে, শিখকে, ঈসাইকে, যাকে জিজ্ঞাসা করবেন তারা বলবে আমাদের বানানেওয়ালা, আমাদের খোদা হচ্ছে সত্যবাদী, মিথ্যা বলতে পারে না। আর এই জাতি যারা মানুষকে বলে আমরা লোককে নামাজের দাওয়াত দিই, আরে তুমি তো তোমার ধর্মের নামাজের দাওয়াত দাও, ইসলামের নামাজের তো দাও না। তারা বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এদের দলে যারা যাবে, এদের জামাত তৈরি করা তাবলীগী জামাতে যাবে, এরা কাদের সাথে থাকবে? রাসূল বলছেন যে যাকে মোহাব্বত করবে হাসর তার সাথে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত
বাগদাদের গাউসে পাককে mohabbat করে, আহলে সুন্নাত ওয়াল জামাত আজমিরের গরিব নওয়াজকে mohabbat করে, আহলে সুন্নাত ওয়াল জামাত কারবালার ইমামে হুসাইনকে mohabbat করে, যেন কিয়ামতের ময়দানে আমরা সাধারণ লোকের সাথে না থাকি, আল্লাহর ওলিদের কদমের তলাতে থাকি। বল সুবহানাল্লাহ। আর যারা বলেছে আল্লাহ মিথ্যা বলে, যারা তাবলিগি জামাতে যাবে, এদের হাসর তাদের সাথে হবে। আল্লাহ দাঁড় করাবে যে বল আমি কোনটা মিথ্যা বলেছি দেখা। পারবে? জি পারবে। যুক্তি কি দিচ্ছে জানেন? আল্লাহ বলেছেন আবু জেহেল আবু লাহাবকে জাহান্নামে দিবে, আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে, তো মিথ্যা হলো না? কিন্তু আল্লাহর ওয়াদা আছে ওরা চিরস্থায়ী জাহান্নামে গাধা, এটা জানে না, কোরআন পাক পড়েনি। তাই শুনেন, এটা হচ্ছে তাবলীগী জামাতের প্রতিষ্ঠতা। আর একটা বলছে শুনেন, দেওবন্দীদের একটা সংগঠন হচ্ছে তাবলীগী জামাত। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠতা কাসিম নানতই সাহেব তাহজিরুন নাস কিতাবের মধ্যে লিখেছে যে আমাদের নবীর পর্ব নতুন নবী জন্ম নিতে পারে। এটা ইসলামের আকীদা। আচ্ছা শুকরিয়া। তো আপনারা বলেন তো এই ধরনের আকীদা কেউ রাখলে মুসলমান থাকবে? তাই পাকিস্তানের কাদিয়ানীরা বলছে যে আমরা যে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনেছি, তো কি ভুল করেছি? কাসিম নানতাই দেওবন্দীদের গুরু তো লিখেছে যে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিয়ে নিলেও আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না। তো আমরা কাদিয়ানীরাও আমাদের নবীকে শেষ নবী মানি, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানি বলে নাউজুবিল্লাহ। তাই বিরাদর ইসলাম শুধু এই আকীদা না, নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। এইগুলো আকীদা তাবলীগী জামাতের দেওবন্দীদের আকীদা। তাই আকীদা যদি খারাপ থাকে, নামাজ নামাজ না, রোজা রোজা না, মসজিদ যাওয়া হবে, ওযু করা হবে, ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতি নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতে কায়েম রাখেন। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের